নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর যে আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা তো লিটিলে থাকি, তো এখানে তো সুপারি বাগিচাই তো আমাদের সব কিছুই। তো এই সুপারি গাছ কি করে লাগানো হয় কি তোমাদের সাথে শেয়ার করব। আর চারা দেওয়া হয়েছিল রোদ্দুরের সময়, এখন সেই চারা গাছগুলি অনেকটা বড় হয়ে গেছে। সেই গাছগুলি এখন কিচেন দিয়ে লাগানো হচ্ছে। তা তোমরা ব্লগটা কন্টিনিউ করো। চারাগুলি ওই পাশে দিয়েছে, তো চলো তোমাদেরকে দেখাবো। তোমার বৃষ্টি পড়েছে তো সেই জন্য এখন বৃষ্টির সময় লাগাতে হয়। তো বৃষ্টি পড়েছে আর আমাদের তো অনেক কয় বছর হয়ে গেছে গাছ, তো সেই জন্য রিপ্ল্যান্টেশন করছে আবার। তো এই গাছের কত বড় বড় গাছ, এই যে তোমাদের ব্যাক করেও দেখাবো। তো গাছ তো অনেক বড় বড় হয়ে গেছে, তা এর জন্য আবার লাগানো হচ্ছে। আরও এবার তো অনেক খরা পড়েছে, মানে অনেক রোদ্দুরে এত গাছ মেরে দিয়েছে, তো তার জন্য আবার রিপ্ল্যান্টেশন করা হচ্ছে। তো চলো কীভাবে লাগাই তোমাদের সাথে শেয়ার করো। তোমার ব্লগটা কন্টিনিউ করো, বিনা স্কিপ করে কিন্তু দেখবে। বন্ধুরা, এখানে যে চারা দেওয়া হয়েছিল, এই চারা নিয়ে এখান থেকে দেখো কিছু চারা নিয়েও গেছে, লাগাচ্ছে জমিতে। কিষেনও এসেছে, কাজ করছে। তো এই যে চারা গাছ, দেখো চারা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এখন বৃষ্টি পড়েছে তো তাই লাগাচ্ছে। আর দেখো আমাদের গাছের কোকো ফল দেখো কি হয়েছে, এ সবসময় হতে থাকে। দেখো এই দেখো নিচে থেকে হয় ফলগুলি, আর উপরে অনেকগুলো পেকেও গেছে। পরে যাওয়ার সময় পেরে নিয়ে যাব। গাছটা কিন্তু বেশি বড় নাই দেখো বন্ধুরা। আর এখানে মা বৃষ্টি পড়েছে করে কুমড়ো গাছ লাগিয়েছে। দেখো কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে। এইখানটা কিন্তু সুপারি শুকানো হয়। হ্যাঁ, এখানে দেখো এখন সুপারি তো এখন সিজন নেই, সেই জন্য এখানে শাক, পুঁই শাক, কুমড়ো গাছ লাগিয়েছে। এই দেখো হচ্ছে শাক গাছগুলো। এখানে চলো মা আর আমি যাচ্ছি জমিতে। আর দেখো আমার এই গাছটায় 12 মাস কামরাঙ্গা আবার হয়েছে। কামরাঙ্গা দেখো গাছে পড়া না। তার একটা জিনিস তোমাদেরকে বন্ধুরা দেখাবো। দেখো আমাদের এই দেখো সুপারি গাছটা দেখো ভেঙে যাচ্ছে, তো এখানে বেঁধে গেছে সেই গাছটায়। দেখো মধুর চাক করেছে, দেখো ঠিক আছে। ধারে কাছে যা গেলে কামড় দেবে। এই দেখো দেখেছো, এখন মধু বানাচ্ছে। চলে চলো জমিতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এই যে বৃষ্টি পড়েছে তার জন্য দেখো কলা গাছও লাগিয়েছে যে লাইন দিয়ে। এগুলো বৃষ্টি ছিল ওই সময় লাগিয়েছে, 2-3 দিন তো হয়ে গেছে, আরও বেশি হবে। দেখো বৃষ্টি পড়েছে, দেখো কত সুন্দর ঘাস হয়েছে। আর গাছ এবার অনেকও মরেও গেছে। দেখো গাছ দেখেছো কত বড় বড়। ও মা, এই বয়স কত হবে এই গাছের? এই যে সুপারি গাছের 20-25। তো মা ঠিক করে বলতে পারছে না, তো 20 বলছে 25-30 হবে। তো এত বড় গাছ না, আরও গাছ এই দেখো অনেক গাছ মরেও গেছে। এই যে নিচে দেখো ফেলানো আছে গাছগুলি। আর এখানে দেখো সব সুপারি গাছ লাগাচ্ছে। আগে গাড্ডা খুঁজে নিয়েছে, একটা গ্যাপে গ্যাপে লাগাচ্ছে, রিপ্ল্যান্টেশন হচ্ছে। আর এখানে দেখো ওরা সুপারি গাছ লাগাচ্ছে। এই যে এখান থেকে লাগানো হয়ে গেছে। তারপরে কি লাগানো কমপ্লিট না? দেখো কিভাবে লাগাচ্ছে। এইখানটা দেখো টাকা একটু লজ্জা লাগতেছে নাকি? টাকাচ্ছিস না কেন? এই দেখো দেখো সুপারি গাছ কারে পাঠাবে ভিডিওকে জানা নাই। সুপারি গাছ কি করে তোমাকে সুপারি গাছ আছে কিনা কিটা জানে, একটু দেখো কি করে লাগাতে হয় সুপারি গাছ। দেখো কি করে লাগাচ্ছে। ফার্স্টে গাড্ডা করে নিয়েছে আগে, তারপরে সুপারি চারা বসাচ্ছে। যে প্যাকেটের চারা লাগালে আর কি ভালো হয়, সেই জন্য প্যাকেটের চারা লাগানো হচ্ছে। কিষেন কেমন নি সারাদিনে? কিষেনের দাম কিরম একদিনে? কিষেনের দাম সুপারি গাছ লাগানো 700 টাকা, হাজিরা ঢালাই করা 800 টাকা, মিস্ত্রি কাজ 1000 টাকা,
কুয়ো খোসা গাছ 1200 টাকা। বাবা কত রকম, মানে এক এক কাজে এক এক দাম। তার মানে সুপারির চারা লাগানো 700 টাকা। তো দেখো বন্ধুরা, সুপারির চারা লাগাতে নেবে 700 টাকা। দেখো সুপারির চারা লাগাচ্ছে, ওই দিক দিয়ে লাগানো হয়ে গেছে কি? ও হ্যাঁ, গাড্ডা এই যে একটা একটা করে দেখো চারা রেখেছে। এই যে এইরকম সব পানি ছিঁড়ে ছিঁড়ে সব লাগিয়ে দেবো। তোমাদের তো দেখালাম লাগানো, এখান থেকে লাগানো হয়ে গেছে, ওরা লাইন করে করে লাগাচ্ছে। এই যে চলো বন্ধুরা দেখো কিভাবে গাড্ডা খুঁজছে, তারপরে সুপারি চারা লাগানো হয়। গাড্ডা খুঁজে তুমি সাফাই করে নিচ্ছে। এই যে অনেকটা কষ্ট আছে, কিন্তু দেখতে ইজি লাগে, কিন্তু করতে অনেকটা কষ্ট। এই দেখো রয়েছে তো উপরে ডাঙার ছাড়াও, ও চেয়ারা বেশি ভালো হবে না, একটু বড় হোক, দেখে দেখায় পড়বে। দেখো আমরা কিন্তু একই গ্রামের, এক ছোটোবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, পড়াশুনো করেছি, টিউশনও পড়েছি। এই দেখো গাড্ডা খুঁজে এবার কি এই যে লাগানো হচ্ছে। দেখো অনেকটাই মেহনত, ভালোই গাড্ডা করা হয়েছে। তো দেখো যে লাগানো কমপ্লিট, আর বৃষ্টি হয়েছে তো মাটি ভালোই ভিজে আছে না। এই যে লাগানো কমপ্লিট। 4 বছর পরে যে ফল দেবে, কিন্তু 4 বছর পরে না, যত্ন করলে 4 বছর পরেই দেবে, নাই তো 1 বছর আবার পিছিয়ে যাবে। ঠিক আছে, তোরা কাজ কর। তো বন্ধুরা তোমাদের তো দেখালাম কীভাবে সুপারি গাছ লাগানো হয়। আর দেখো জমির ভিতরে ছোটো ছোটো গাছও আছে। তোমাদের সাথে তো শেয়ার করলাম কীভাবে সুপারি গাছ লাগানো হয়। তো চারা দেওয়াটা তো তোমাদের দেখাতে পারলাম না, কীভাবে চারা দিয়েছে প্যাকেট করে। তো ওই প্যাকেটের চারাগুলি এখন লাগানো হচ্ছে জমিতে, বৃষ্টি পড়েছে তাই। তো তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই বলবে, আর অনেকে কমেন্টস করো, অনেকে অনেক ভালো ভালো কমেন্টস করো, আমার অনেক ভালো লাগে। আর একজন কমেন্টস করেছিল যে সুপারির দামটা কী এখানে। তো এখানে সুপারির দামটা হচ্ছে মানে কোনো সময় 350 থাকে, 300, তারপরে 250 এরকম থাকে, বলা যায় না। তোমার মাসে মাসে দাম সিজন ওয়াইজ দাম কম বেশি হয়। সিজন না থাকলে 200-250 এরকম হয়, আর সিজন থাকলে 350-300 এরকম থাকে। তো ওই জন্য দামটা অ্যাকুরেট বলা যায় না। বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও কিন্তু দেখবে আর কমেন্টস কিন্তু অবশ্যই বলবে।